বন্ধুরা, গোটা রাজ্য জুড়ে যখন ভয়ঙ্কর তাপপ্রবাহ চলছে, তবে এরই মধ্যেই ঝড় বৃষ্টিকে নিয়ে খুশির খবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তীব্র গরম থেকে এবার রেহাই মিলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসীর। তাহলে ঠিক কখন কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এই মুহূর্তে তাপপ্রবাহকে নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটেই জানিয়ে দেব। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো আসুন বন্ধুরা, সরাসরি আপনাদেরকে লাইভ আপডেটে নিয়ে যাই এবং সেখান থেকে আপনারা দেখতে পারবেন যে তাপপ্রবাহের সতর্কবার্তা কোথায় কোথায় রয়েছে, পাশাপাশি বৃষ্টিপাতের সতর্কবার্তা ঠিক কখন রয়েছে, কোন কোন জেলাতে বৃষ্টিপাত হবে। আসুন সরাসরি আমরা লাইভ আপডেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবার প্রচণ্ড গরম থেকে মুক্তি মিলবে গোটা দক্ষিণবঙ্গবাসীর। দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে মালদা, দিনাজপুর, বালুরঘাটে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি বাংলাদেশেও আমরা প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো বুঝতেই পারছেন, তীব্র তাপপ্রবাহ থেকে এবার কিন্তু কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছে গোটা দক্ষিণবঙ্গবাসী। প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। তাহলে ঠিক কখন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার আপডেট, অর্থাৎ এই মুহূর্তে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টি আরও কোথায় কোথায় বাড়বে, সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। এই মুহূর্তে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের তুলনায়, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলির তুলনায় এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত, সংলগ্ন ত্রিপুরাতে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। দেখতে পাচ্ছেন ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, খোয়াই এদিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা। বৃষ্টি থাকছে বাংলাদেশের মদন, কিশোরসঙ্গ, কাশপিয়া, লখাই থেকে শুরু করে ঢাকা, মাদারীপুর থেকে শুরু করে খুলনা, মাথাবেরিয়া, পিরোজপুর, বরিশাল, লালমহলের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। শুধুমাত্র দেখতে পাচ্ছেন এদিকে কোনটাই থেকে শুরু করে এগরা, বাজকুল এই জায়গাতে কিন্তু কিছুটা বৃষ্টিপাত, অর্থাৎ উপকূলের জেলাগুলিতে একটা হালকা পশলা বৃষ্টি হতে পারে। তাছাড়া দেখতে পাচ্ছি কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে ঝাড়গ্রাম, চাকুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এদিকে মুর্শিদাবাদ, দুমকা, মালদা থেকে শুরু করে বালুরঘাট, দিনাজপুরে আপাতত বৃষ্টির কোনো রকম সতর্কবার্তা নেই। শুধুমাত্র বৃষ্টির সতর্কবার্তা রয়েছে উত্তরবঙ্গে, অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফে যেটা জানানো হয়েছে যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা পশলা বৃষ্টির অ্যালার্ট কিন্তু রয়েছে। অন্যদিকে অসমে যদি আপনাদেরকে দেখাই, অসমেও দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা নেই। শুধু অসমের জোরহাট থেকে শুরু করে ডিব্রুগড়, এদিকে হোজাই, ডিমাপুর সাইডে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা। এই মুহূর্তের আপডেট আপনারা দেখতে পাচ্ছেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। বিকেলের দিকে বৃষ্টিপাত কিছুটা বাড়বে। ঠিক আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কুমিল্লা, বাংলাদেশের চট্টগ্রামে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার ভ্যালিনিয়াতে রেড অ্যালার্ট রয়েছে। দেখতে পাচ্ছেন জলিয়াবাড়ি, এদিকে ত্রিপুরার জলিয়াবাড়িতেও কিছুটা রেড অ্যালার্ট রয়েছে, উদয়পুরের দিকেও রেড অ্যালার্ট রয়েছে এবং কুমিল্লা, সেনবাগের দিকেও কিছুটা রেড অ্যালার্ট জারি হয়েছে। এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনের যে জেলাগুলি রয়েছে, বিশেষ করে গোসাবা থেকে শুরু করে ঝাড়খালি, এদিকে হালকা পশলা বৃষ্টি এবং কুলপি, দীঘা, কোন্টার সাইডে, পশ্চিম মেদিনীপুর সাইডে একটা হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট নেই। তাছাড়া দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় একটা ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা কিন্তু রয়েছে। তবে এই তাপপ্রবাহ থেকে আজকে কিছুটা কোনো মতেই রেহাই মিলবে না।
আগামীকালও যদি আপনাদেরকে দেখাই, আগামীকালও একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছেন। আগামীকালও শুধুমাত্র ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট বিভাগের দিকে হালকা পশলা বৃষ্টি এবং এদিকে অসমের দিকে বৃষ্টি হতে পারে। তারপর দেখতে পাচ্ছি 30 তারিখের দিকেও একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। তবে 1 তারিখ থেকে একটি ঘূর্ণাবর্ত আমাদের বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যার প্রভাব 2 তারিখ থেকেই পড়বে ত্রিপুরা এবং বাংলাদেশের উপকূলের জেলাগুলিতে পড়বে এবং ভয়ঙ্কর ঘূর্ণাবর্তের কারণে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এখানে বায়ুর মোড়ে যদি আপনাদেরকে নিয়ে যাই তাহলে আপনারা দেখতে পারবেন ঘন্টায় প্রায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগ নিয়ে এই ঝড় বইবে, অর্থাৎ একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতিও তৈরি হতে পারে, টর্নেডোর মতন, যেটা বাংলাদেশের উপকূল এবং ত্রিপুরার দক্ষিণে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে এবং প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও সম্ভাবনা রয়েছে। তবে আমাদের পশ্চিমবঙ্গের যে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গাতেও এই ঝড়ের কিছুটা প্রভাব পড়তে পারে, এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তবে 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যেই এই ঘূর্ণাবর্ত শক্তিশালী রূপ নিয়ে একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত কিন্তু হতে পারে। এর প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতিরও কিন্তু সম্ভাবনা আমরা পরিষ্কারভাবে কিন্তু একদম লাইভে দেখতে পারছি। তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগের কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর, যেটা বাংলাদেশ এবং ত্রিপুরায় অনেকটাই প্রভাব কিন্তু পড়বে। তবে আমাদের পশ্চিমবঙ্গে সেভাবে কিন্তু প্রভাব পড়বে না। পশ্চিমবঙ্গে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা থাকছে, পাশাপাশি লুও বইতে পারে, অর্থাৎ ধুলোঝড় বয়ে যাওয়ার একটা তীব্র সম্ভাবনা কিন্তু রয়েছে। তাছাড়া বৃষ্টিপাতের দিকে নজর দিলে দেখতে পারবেন বাংলাদেশের দিকে বৃষ্টিপাত হলেও আমরা 5 তারিখ থেকে যদি দেখি দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিছুটা বৃষ্টি প্রবেশ করবে, 6 তারিখও বৃষ্টি কিছুটা প্রবেশ করতে পারে এবং 7 তারিখে আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে এই জেলাগুলিতে 7 তারিখে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ এই 3 দিন ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তো অনেকটাই তাপমাত্রা কিন্তু কমবে এবং ঝড় বৃষ্টি কিন্তু বাড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তো একটা স্বস্তির বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আগামী রবিবার থেকে, অর্থাৎ আজ রবিবার এবং পরবর্তী রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একটা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা নয়, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবার আপনাদেরকে জানিয়ে দেব তাপমাত্রা, অর্থাৎ আজকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে দক্ষিণবঙ্গে। এই মুহূর্তে যদি আমরা দেখি সরাসরি কলকাতা এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও যদি দেখি তাহলে দেখতে পারবো 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। ঝাড়গ্রাম, চাকুলিয়া এদিকে দেখতে পাচ্ছি, যেখানে বললাম বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, যেমন দীঘা, এদিকে খাজুরি, কোন্টাই এদিকে দেখতে পাচ্ছেন 36 ডিগ্রি। তাছাড়া কলকাতায় 41 ডিগ্রি রয়েছে, হাওড়া, হুগলি, নদিয়া এদিকে 42 ডিগ্রি, বর্ধমানে 42, বাঁকুড়ায় 42, পুরুলিয়ায় 41 রয়েছে। আবার এদিকে মুর্শিদাবাদের দিকে 43 ডিগ্রি রয়েছে, বীরভূমের দুমকা, সিউড়ি থেকে শুরু করে এদিকে 42-43 ডিগ্রি। অর্থাৎ দক্ষিণবঙ্গের এই যে জেলাগুলি বললাম এখানে কিন্তু তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী কয়েকদিন পর্যন্ত একই রকম তাপমাত্রা থাকবে। পাশাপাশি মালদা, দিনাজপুর, বালুরঘাটও দেখতে পাচ্ছি তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। অন্যদিকে কোচবিহার, আলিপুর দুয়ারেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। পাশাপাশি অসমের গোয়ালপাড়া, ধুবড়ি এদিকে গুয়াহাটি দেখতে পাচ্ছি, এদিকে তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও তেজপুর থেকে তাপমাত্রা যথেষ্ট নিম্নমুখী। এবং বাংলাদেশের সিলেট বিভাগ বাদ দিয়ে আমরা ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সিংড়া, বগরা, মহাদেবপুর, ঘোড়াঘাট, রংপুর, রাজশাহী, মেহেরপুর, পাবনা এদিকে ফরিদপুর, যশোর, লালগোড়ার দিকে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। এমনকি বাংলাদেশের মেইন সিটি ঢাকার দিকেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি ত্রিপুরার তাপমাত্রা এদিকে আগরতলা, আমবাসা, আম্রপুর 35-36 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। তবে তাপমাত্রা আগামীকাল আরও বাড়বে। 29 তারিখ সোমবারের তাপমাত্রা যদি আপনারা দেখেন দেখতে পারবেন 43-44 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। মঙ্গলবার তাপমাত্রা 30 তারিখে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন তাপমাত্রা আরও বাড়বে, 45 ডিগ্রি সেলসিয়াসের দোরগোড়ায় তাপমাত্রা চলে যেতে পারে। তারপর 1 তারিখ থেকে তাপপ্রবাহের ক্ষেত্রে কিছুটা লাগাম পড়তে পারে এবং 2 তারিখে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 3 তারিখে আরও কিছুটা কমবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে এবং তারপর 4 তারিখে যদি দেখি আরও কমবে তাপমাত্রা। 5 তারিখেও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনাদেরকে বললাম এক ধাক্কায়
এলাকায় অনেকটাই তাপমাত্রা কমবে 5 তারিখ 6 তারিখে, এবং 7 তারিখে যদি আপনারা দেখেন আরও তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তো বুঝতেই পারছেন যে এবার কমবে তাপমাত্রা, কেননা আসছে ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টিকে নিয়ে সতর্কবার্তা এখন থেকে আবহাওয়া দপ্তরের তরফে দেওয়া হয়েছে। তার আগে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে তাপপ্রবাহের সতর্কবার্তাও কিন্তু রয়েছে। উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র থেকে যদি আপনাদেরকে দেখাই, এই মুহূর্তের একদম পরিষ্কার পরিস্থিতি আপনারা দেখতে পারবেন যে ভারতের অন্যান্য জায়গা যেমন রায়পুর, কোবরা, রাউরকেল্লা এদিকে কিছুটা মেঘ থাকছে, তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কোনো রকম মেঘ নেই। এদিকে উত্তরবঙ্গের দিকেও সেরকমভাবে আমরা মেঘ লক্ষ্য করতে পারছি না। অসমের ডিব্রুগড় সাইডে কিছুটা মেঘ এবং শিলচরের সাইডে কিছুটা মেঘ আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি, এবং বাংলাদেশের সিলেটের দিকেও কিছুটা মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া বাংলাদেশের দিকে সেভাবে কোনো রকমভাবে মেঘ আমরা লক্ষ্য করতে পারছি না। দেখতে পাচ্ছেন বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে আমরা সেভাবে মেঘ লক্ষ্য করতে পারছি না। শুধুমাত্র সিলেটের দিকে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং অসমের ডিব্রুগড় সাইডে কিছুটা বৃষ্টিপাতের অ্যালার্ট, তাই আমরা দেখতে পাচ্ছি এই সাইডে কিন্তু কিছুটা মেঘ রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে যেটা আপনাদেরকে বললাম যে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে 2 তারিখ নাগাদ এটা বাংলাদেশ এবং ত্রিপুরার দক্ষিণের দিকে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তটি একটি নিম্নচাপে পরিণত হয়ে ভয়ঙ্কর নিম্নচাপ রূপে এটা আছড়ে পড়তে পারে। যদি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হয় অবশ্যই জানাবো। সন্ধ্যের আপডেটে আপনাদেরকে এটা নিয়ে পরিষ্কার করে দেব, একদম পরিষ্কার ডিটেলস জানিয়ে দেব যে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা বা কোন কোন জেলাতে ক্ষয়ক্ষতি হবে এই ঘূর্ণিঝড় বা নিম্নচাপটি যদি আছড়ে পড়ে বাংলাদেশের উপকূল বা এদিকে ত্রিপুরার দিকে, তাহলে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হবে সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওটিতে ডিটেলসে জানাচ্ছি। তো এই ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।